নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটো পাবদার রেসিপি। এই টমেটো পাবদাটা এই গরমকালে খেতে দুর্দান্ত লাগে। টমেটো পাবদা করার জন্য এখানে আমি 5টা পাবদা মাছ নিয়েছি, আর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে এবারে দিয়ে দেবো মাছের মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে মাছটা একটু কম ফাটবে। এবারে আমি মাছটাকে বেশ ভালোভাবে নুন হলুদটা আর তেলটা মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেখে দেব 4-5 মিনিট মতন। 4-5 মিনিট পরে আমি রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম প্রথমে 2টো মাছ। পাবদা মাছ কিন্তু খুবই ফাটে, আপনারা সবাই জানেন। আপনারা এখানে চাইলে ঢেকে ভাজতে পারেন, আমি না ঢেকেই মাছগুলোকে ভাজছি। আর মাছটা যখন তেলের মধ্যে দিতে হবে তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিলে মাছটা একটু কম ফাটে। দেখুন, আমি এক পিঠ উল্টে দিয়ে আরেক পিঠও আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মাছ দুটোকে তুলে নিচ্ছি। মাছ দুটো আমি খুব কড়া করিনি, মোটামুটি লাল করে আমি ভেজে নিয়েছি। তুলে নিয়ে এবারে ওই তেলেই আমি বাদবাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন, এক পিঠটা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠও আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো থেতো করা রসুন। এখানে 7-8 কোয়া রসুন আছে, রসুনটাকে থেতো করে নিয়েছি। দিয়ে কালো জিরের সাথে রসুনটাকে 2 মিনিট মতন আমি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দিয়ে রসুন, টমেটো আর লঙ্কাকে আরও আমি 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। দেখুন, ভাজতে ভাজতে টমেটোটা একদম গলে এসছে। এই পর্যন্ত আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুন দিয়ে এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনার এখানে ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে আরও আমি 1 মিনিট মতন ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও আরও আমি 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এর মাঝখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, টমেটোর টক ভাবটা কমানোর জন্য। দিয়ে আবারও আমি চিনিটাকে 1 মিনিট মতন কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে মাছটা ডুবতে যতটা জল লাগবে সেই পরিমাণে আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবারে ভালোভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এবার আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় 3-4 মিনিট মতন।
3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে। এর মাঝখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আরও আমি 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো পাবদা। এই টমেটো পাবদার মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।